আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। দুদিনব্যাপী ক্ষেপণাস্ত্র মহড়া চালাবে ইরান। এদিকে ইসরায়েল ক্যান্সেলেট বন্ধ করলে চরম ব্যবস্থা নেবে ফ্রান্স। আরও থাকছে পারমাণবিক অস্ত্র ভাণ্ডার সমৃদ্ধ করছে চীন। সর্বশেষ জানিয়ে দিব আমেরিকা বিরোধী গন্ধ থাকলেই মিলবে না মার্কিন ভিসা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। দুদিনব্যাপী ক্ষেপণাস্ত্র মহড়া চালাবে ইরান। ভারত মহাসাগর এবং ওমান সাগর বড় পরিসরে 2 দিনব্যাপী ক্ষেপণাস্ত্র মহড়া চালাবে ইরান। বৃহস্পতিবার থেকে এই মহড়া শুরু হবে। দেশটির নৌবাহিনীর এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছে খবর বার্তা সংস্থা মেহেরের। বুধবার মেহের এক প্রতিবেদনে জানিয়েছে, সাইড বেল পাওয়ার 1404 ক্ষেপণাস্ত্র মহড়ার অপারেশনাল পূর্ব শুরু হবে বৃহস্পতিবার। উত্তর ভারত সাগর এবং ওমান সাগরে ভূপৃষ্ঠ এবং ভূগর্ভস্থ জাহাজ, বিমান ইউনিট, উপকূলীয় এলাকা থেকে সমুদ্রে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, সামুদ্রভিত্তিক ক্ষেপণাস্ত্র এবং ইলেকট্রিক যুদ্ধ ইউনিট এতে অংশ গ্রহণ করবে। ইরানের সেনাবাহিনীর নৌবাহিনীর মুখপাত্র রিয়াল অ্যাডমিরাল আব্বাস হানি বলেছেন, এই মহড়ার লক্ষ্য হল যুদ্ধ প্রস্তুতি, যুদ্ধ জনসাধারণের আস্থা বৃদ্ধি, অপারেশনাল পরিকল্পনা উন্নয়ন করা, কমান্ডো এবং নিয়ন্ত্রণ সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী। অস্ত্রশস্ত্র সম্পর্কে তিনি ব্যাখ্যা করেন, ভূপৃষ্ঠের জাহাজগুলোতে লক্ষ্যবস্তু এবং ধ্বংস করার জন্য স্বল্প, মাঝারি এবং দীর্ঘপাল্লার বিস্তৃত পরিসরে নির্ভুল শত্রু ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে এবং এই মহড়ায় এতে ড্রোন অভিযানও অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, তাদের কাছে এখনও পূর্ববর্তী প্রজন্মের তুলনায় অধিক ক্ষমতার সম্পন্ন উন্নত ক্ষেপণাস্ত্র রয়েছে। তিনি সতর্ক করে দিয়েছেন, ইসরায়েল যদি নতুন কোনো আগ্রাসন চালায় তবে এগুলো মোতায়েন করা হবে। তিনি বলেছেন, ইসরায়েল ভেবেছিল তাদের হামলায় এবং শীর্ষ সামরিক কমান্ডারদের হত্যার ফলে ইরানের সামরিক কাঠামো এবং কমান্ডোর শ্রেণীবিন্যাস ভেঙে পড়বে। ইরান দ্রুত জবাব দেবে, এটা তারা ভাবতে পারেনি। ইসরায়েল ক্যান্সেলেট বন্ধ করলে চরম ব্যবস্থা নেবে ফ্রান্স। ইসরায়েল যদি জেরুজালেমে অবস্থিত ফরাসি কনস্যুলেট বন্ধ করে দেয় তবে এর জবাবে চরম ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ফ্রান্স। সোমবার টাইম অব ইসরায়েলের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা করেছেন, আসন্ন সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিবে ফ্রান্স। এ সময় আরও কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে। এর পরপরই ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিয়ান সাআর জেরুজালেমের ফরাসি কনস্যুলেট বন্ধ করার প্রস্তাব উত্থাপন করেন। ওই প্রতিবেদনে আরো বলা হয়, ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বার্তায় জানিয়েছে যে তারা এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক চিঠি পাঠাননি। তবে বার্তায় ইসরায়েলি সরকার এই ধরনের ব্যবস্থা যেন না নেয় সে বিষয়ে সতর্ক করা হয়েছে। তবে ফ্রান্স সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই পদক্ষেপ শুধু দুই দেশের কূটনৈতিক সম্পর্কের আঘাত করবে না, বরং এর প্রতিক্রিয়া হবে শক্তিশালী, তাৎক্ষণিক এবং বহুমুখী। ফরাসি কর্মকর্তারা মনে করেন, কনস্যুলেট বন্ধের উদ্যোগ একটি রাজনৈতিক প্রতিরোধের অংশ এবং এটি আন্তর্জাতিক আইন এবং কূটনৈতিক প্রোটোকল লঙ্ঘন করবে। উল্লেখ্য, জেরুজালেমে অবস্থিত ফরাসি কনস্যুলেট বহু দশক ধরে কেবল ফ্রান্সের কূটনৈতিক উপস্থিতি নয়, বরং ফিলিস্তিনিদের সঙ্গে রাজনৈতিক সম্প্রসারের গণমাধ্যমের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত হয়ে আসছে। বিশ্লেষকদের মতে, এটি বন্ধ হয়ে গেলে মধ্যপ্রাচ্য ইসরায়েল ফ্রান্স সম্পর্কে নতুন উত্তেজনা তৈরি হবে এবং ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিটের সম্পর্ক প্রভাব ফেলতে পারে। পারমাণবিক অস্ত্র ভাণ্ডার সমৃদ্ধ করছে চীন। মার্কিন সামরিক ও অস্ত্র নিয়ন্ত্রণ বিশ্লেষকদের মতে, প্রচলিত সামরিক অস্ত্র বাড়ানোর পাশাপাশি চীন তার পারমাণবিক অস্ত্র ভাণ্ডার সমৃদ্ধ করতেও কাজ করছে। বুধবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে একথা জানিয়েছে। মার্কিন ট্রেজারি কমান্ডারদের জেনারেল অ্যান্টনি টন্ট গত মার্চে সংপ্রেস বলেছিলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর নির্দেশে চীনের সেনাবাহিনী 2027 সালের মধ্যে তাইওয়ান দখলের জন্য প্রস্তুত। এজন্য দেশটি স্থল, আকাশ এবং সমুদ্র থেকে নিক্ষেপযোগ্য পারমাণবিক অস্ত্র তৈরির দিক ধাবিত হচ্ছে। 2023 সালে জাতীয় প্রতিরক্ষা নীতিতে চীন তার দীর্ঘদিনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে জানিয়েছে, কোনো পরিস্থিতিতেই তারা প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। তথাকথিত প্রথমে ব্যবহার নয় নীতিতে আরও একটি প্রতিশ্রুতি দিয়েছে চীন। আর তা হলো, যেসব দেশের কাছে পারমাণবিক অস্ত্র নেই তাদের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না বা এই ধরনের অস্ত্র ব্যবহারেরও হুমকি দেবে না।
বেইজিংয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, পারমাণবিক যুদ্ধে জয়লাভ করা যায় না এবং তা চালালেও উচিত হয় না। আত্মরক্ষার জন্য পারমাণবিক কৌশল মেনে নিলে চীন এবং প্রথমে ব্যবহার না করার নীতি অনুসরণ করে। চীনের সামরিক শক্তি সম্পর্কে গত বছর তাদের বার্ষিক প্রতিবেদনে পেন্টাগন জানিয়েছে, প্রচলিত কোনো আক্রমণে চীনের পারমাণবিক শক্তি, কমান্ডো এবং নিয়ন্ত্রণ কার্যকারিতা যদি হুমকির মুখে পড়ে, তাহলে তাদের নীতিতে সম্ভাব্য প্রথম ব্যবহারের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। গত বছরের শেষের দিকে প্রকাশিত প্রতিবেদন পেন্টাগন বলেছে, তাইওয়ানের সামরিক পরাজয় যদি ইউনিটিস্ট রাষ্ট্রটি টিকে থাকার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়, তবে বেইজিং সম্ভবত প্রথম পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথাও বিবেচনা করবে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা চীনের সম্মানহানি এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত করবে তথাকথিত চীনা পারমাণবিক হুমকিকে সামনে আনার যে কোনো চেষ্টার বিরোধিতা করে। শিকাগো ভিত্তিক অ্যালভেজক সংস্থা বুলেটিন অব দ্য অ্যাটক সিস্টেম জানায়, চীন অন্য যে কোনো পারমাণবিক অস্ত্রধারী শক্তির তুলনায় দ্রুত তার অস্ত্রের মজুদ সমৃদ্ধি এবং আধুনিকরণ করছে এবং প্রায় ৬০০টি ওয়ারহেড মজুত করেছে। তারা বলছে, চীন প্রায় ৩৫০টি নতুন ক্ষেপণাস্ত্র, সাইলো এবং রোড মোবাইল লঞ্চারের জন্য বেশ কয়েকটি নতুন ঘাঁটি তৈরি করেছে। তাদের ধারণা, চীনের সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মির কাছ থেকে স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্রের জন্য প্রায় ৭১২টি লঞ্চার ছিল, তবে সবগুলোই পারমাণবিক অস্ত্রের জন্য নির্ধারিত ছিল না। এই লঞ্চারগুলোর মধ্যে ৮৬২টি এম ক্ষেপণাস্ত্র লোড করা যেতে পারে, যা যুক্তরাষ্ট্রের আঘাত আনতে পারে। চীনা সেনাবাহিনীর অনেক লঞ্চারই স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের জন্য তৈরি, যা মূলত আঞ্চলিক লক্ষ্যবস্তুতে আক্রমণ করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, তবে বেশিরভাগই পারমাণবিক হামলার জন্য নির্ধারিত নয়। পেন্টাগনের প্রতিবেদনে ধারণা করা হয়েছে, ২০৩০ সালের মধ্যে চীনের সেনাবাহিনীর কাছে ১,০০০-এর বেশি কার্যকারী পারমাণবিক ওয়ারহেড থাকবে। আমেরিকা বিরোধী গন্ধ থাকলে মিলবে না মার্কিন ভিসা। যুক্তরাষ্ট্র থাকতে বা কাজের জন্য যেতে হলে এখন থেকে নতুন ধরনের যাচাই বাছাই প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। মার্কিন আবাসন দপ্তরের কর্মকর্তারা যদি কোনো আবেদনকারীকে আমেরিকা বিরোধী মনে করেন, তাহলে তার ভিসা মিলবে না। বুধবার মার্কিন গণমাধ্যম CNN এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। গতকাল এ বিষয়ে ঘোষণা করেছে অভিবাসন কর্তৃপক্ষ। সেসব বিষয় নিরপেক্ষ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তার মধ্যে ওয়ার্ক বা ইমিগ্রেশন ভিসা পেতে ইচ্ছুক ব্যক্তিদের সামাজিক যোগাযোগ মাধ্যমের কার্যক্রমও অন্যতম। নতুন এই নীতির আওতায় অভিবাসন কর্মকর্তারা এখন থেকে আবেদনকারীর আমেরিকা বিরোধী বা সন্ত্রাসী সংগঠনের সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতা আছে কিনা তা পরীক্ষা করবেন। এছাড়াও আবেদনকারীর ইহুদি বিদ্বেষী কোনো কাজের সঙ্গে জড়িত থাকায় নিজের কাছে কিনা তাও যাচাই বাছাই করবেন কর্মকর্তারা। মার্কিন নাগরিকত্ব এবং অভিবাসন সেবা সংস্থার হালনাগাদ নীতিমালায় এসব কথা বলা হয়েছে। ইউএসসিএর মুখপাত্র ম্যানু মিলার এক বিজ্ঞপ্তিতে বলেছেন, যারা আমেরিকাকে ঘৃণা করে ও আমেরিকা বিরোধী মূল্যবোধের প্রচার করে তাদেরকে আমেরিকার কোনো সুলভ ভোগ করতে দেওয়া উচিত নয়। তবে এই হালনাগাদ নীতিমালায় আমেরিকা বিরোধী মনোভাবের সুনির্দিষ্ট কোনো সংজ্ঞা দেওয়া হয়নি। শুধুমাত্র বলা হয়েছে, যারা ইহুদি বিদ্বেষী সন্ত্রাস এবং এর সঙ্গে জড়িত সংগঠন এবং ইহুদি বিদ্বেষী মূল্যবোধ ধারণ করেন, তারাও আমেরিকা বিরোধী বলে বিবেচিত হবেন। এই অস্পষ্ট নীতির কারণে ইন্টারনেটে ব্যাপক বিভ্রাট এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনলাইন ফোরামগুলোর এ নিয়ে প্রতিবাদ চলতে থাকে। বিশ্লেষক এবং আইনজীবীরা এই নীতির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন। মার্কিন অভিবাসন কাউন্সিলের জ্যেষ্ঠ ফলোয়ার রেখাইলি মেন তার এক্সপোস্টে উদ্যোগকে বলছেন, এই শব্দটি এর আগে কখনো অভিবাসন আইনে যুক্ত করা হয়নি এবং এর সঙ্গে পুরোপুরি ট্রাম্প প্রশাসনের মনস্তাত্ত্বিক প্রভাব।